দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকে 14ই জুন। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা, আজকের বাজার দর বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। তো যারা হাটের বাজার থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আজকে, অবশ্যই জানাবেন যে আজকে হাটের বাজার দর কেমন চলছে। তো এই মুহূর্তে আমি আছি মেসাস নিউ বাণিজ্যালয়, ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, বিস্তারিত আমরা জানবো আজকে ঢাকা শ্যামবাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম। অবশ্যই আপনাদের ফসল ন্যায্য দাম পাবেন, আর দাম কমবে না। দিন যাবে সামনে মালের দাম বাড়বে, সম্ভাবনা আছে 100% আছে। দিন যাবে দাম বাড়বে। এ মাস আস্তে আস্তে বাড়বে, সামনের মাসে যাইয়ে পেঁয়াজের দাম দেখেন কত বাড়ে। সামনের মাসে জুলাই মাসে বাড়বে দাম, অবশ্যই বাড়বে। পেঁয়াজের দাম এখন যা আছে 50 টাকা হোক, দেখবেন এই ম্যাজিস্ট্রেট আসবে কেন দাম বাড়লো, কোন কারণে। এখন তো কোনো লোক আসে না, এখন কোনো মিডিয়া আসে না, কোনো ম্যাজিস্ট্রেট আসে না, সরকারি লোক যারা আছে তারাও তো আসে না। তারা এসে বলুক কৃষক লস হচ্ছে, তাদের উৎপাদন খরচ বেশি, তারা পয়সা পাচ্ছে না। যাক, এবছরে যাক, সামনের বছর আল্লাহর রহমতে পাইতে পারে, বা এখন পাচ্ছে না, 1 মাস পরে পাইতে পারে। আপনারা আসেন, এসে বলেন। অনেক কৃষক দুঃখ করে যে এইগুলো তো বলে না। অনেক কৃষক পেঁয়াজ পচিয়ে যাচ্ছে, সেই পেঁয়াজ ফেলে দিচ্ছে নদীতে, খালে। কি করবে কৃষক? বাংলাদেশ থেকে যারা আছে হাজার হাজার কোটি টাকা মারিয়ে দেয়, তাদের কিচ্ছু হয় না। কিন্তু কৃষকের কাছে যদি একজন 10 টাকা পায়, এই টাকাটা আগে সে চায়, এই টাকাটা আমার আগে দিতে হবে। সারের দোকান, ওষুধের দোকান, কীটনাশকের দোকান, তাহলে কৃষক এই টাকাটা কোত্থেকে দেবে? এজন্য আমি বলি কৃষক ভাইদেরকে, আপনারা টেনশন করেন, আল্লাহ ডাকেন, অবশ্যই আপনাদের ফসল ন্যায্য দাম পাবেন, আর দাম কমবে না। দিন যাবে সামনে মালের দাম বাড়বে। একটা ভিডিও বলছে একটা কৃষক যে, ও সোনা, তোমার এত কষ্ট করে ফসল ফলাইছি, কেন তোমার দাম পাচ্ছি না? তুমি কবে দিবা দাম? তা এটা অবশ্যই দাম দেবে। সে ভাইকে ধন্যবাদ জানাই, ভাই মনের কষ্টে কথাটা কিন্তু বলছে। আসলেও তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসলটা করছে, তারা যদি ন্যায্য দাম না পায়, এর মনের কাছে কষ্ট লাগে, আমার লাগে। কারণ আমরা তো এই জিনিসটা বেঁচে খাই, কৃষকেরটাই আমরা বেচি। অবশ্যই আমরা কৃষকের পক্ষে কথা বলবো। এরপরে যদি আমাদের যদি কোনো জেল জরিমানা হোক, সমস্যা নাই, তাও মানিয়ে নেব, কিন্তু আমরা কৃষকের পক্ষে কথা বলবো। আমরা কৃষকের সন্তান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? জি আছি। তো ভাইয়া আজকে 14 তারিখ ভাইয়া, 14 তারিখ আজকে জুন মাসের 14 তারিখ। বাজারের কি অবস্থা আজকে? বাজার আছে আলহামদুলিল্লাহ, বেচা কিনা চলতেছে। আজকে মোটামুটি বিক্রি আছে ভালোই। আমরা দেখতেছি যে পেঁয়াজ একদম ভরপুর, কোথাও জায়গা নাই আপনাদের দোকানে। আজকে জায়গা নাই, বেচছি আল্লাহর রহমতে, সকল ক্ষেত্রে মোটামুটি ভালোই বেচছি। আজকে বিক্রি ভালো হইছে। আবার এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, আবার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তো আলহামদুলিল্লাহ আগের চেয়ে কি বিক্রি বেচা কিনা বাড়ছে? একটু বাড়ছে, জি একটু বাড়ছে। তবে সামনে বাড়বে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে সামনে আরো বাড়বে, আর বাজার কমবে না। এখন আস্তে আস্তে বেচা কিনাও ভালো হবে, ভালো হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এখন কৃষক ভাইরা বা হাটের বাজারে আমদানি কেমন করতেছে? হাটে আমদানি আছে, স্বাভাবিক পর্যায়ে কম আছে, মানে অতিরিক্ত নাই। হ্যাঁ, অতিরিক্ত নাই। আমি তো আপনার আরো মানে 4 দিন না কয়দিন আগে আপনাকে একটা ভিডিও দিয়েছিলাম, বলছিলাম কৃষকরা যদি হাটে আমদানি কম করে, তাহলে আস্তে আস্তে কিন্তু বাজারটা বাড়বে। হ্যাঁ বলছিলেন। তবে তারা আস্তে আস্তে যেন হাটে আমদানি কম করে, তাহলে বাজারটা আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, কারণ পেঁয়াজের আমদানি দেখা কাস্টমার যারা ভোক্তা কিনে খায়, এরা ভাবে বাজার আরো কমবে, কিন্তু বাজার আর কমবে না। যা কমছে, এখন আর কমবে না। এখন দিন যাবে, বাজার আস্তে আস্তে বাড়বে, সম্ভাবনা আছে। মানে অতিরিক্ত আমদানি করলেই সমস্যাটা হয়। এখন শোনেন, অতিরিক্ত আমদানি করছে অনেকে, তো দিনাদায়ী আপনার ঈদে দেখা যায় বাজার সদাই করবে, তারপর অনেকে কম বেশি কুরবানি দিয়েছে, বুঝছেন? তা এই জন্য আমদানি একটু বেশি করছে। আবার অনেকের মাল চাঙে পচিয়ে গেছিল, পচার জন্য অনেকে আমদানি বেশি করছে। তবে অনেকেই আছে চাং ভাইঙা বাইছা
পচাগুলো বিক্রি করতে আগে, ভালোগুলো আবার রাইখা দিচ্ছে। ভালোটা তবে রেখে। দাম বাড়বে, দাম এরকম থাকবে না, হুম, দাম আস্তে আস্তে ইনশাল্লাহ আল্লাহ রহমত করে দাম বাড়বে। তবে বাড়াটাই উচিত, কারণ কৃষক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হুম, 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 তাদেরও দুটো পয়সা পাওয়ার দরকার আছে। অবশ্যই। তারা যদি পয়সা না পায় তাহলে কিন্তু পেঁয়াজ লাগাবে না, পেঁয়াজ উৎপাদন করবে না তারা। তাদের সবকিছুর দাম বেশি, সারের দাম, ওষুধের দাম, বিভিন্ন কীটনাশক, কৃষি যন্ত্রপাতির দাম কিন্তু বেশি, অনেক বেশি। কিন্তু কৃষক তাদের ফসল বেচতে গেলে দাম পায় না। হুম, হুম, অনেকেই বলে কেন দাম পাচ্ছে না, সরকারের দোষ দেয়, সরকারের গাফলতি, এইটা ভুল। এখানে সরকারের কোনো দোষ নাই। হুম, হুম, সরকার যদি বাইরে থেকে আমদানি করতো তাহলে সবাই সরকারের দোষ দিতে পারতো। এখানে তো সরকার বাইরে থেকে আমদানি করতেছে না, না না, সরকার তো বাজেটে বলছে সারের দাম কমাবে। তবে আর সরকারের কাছে আমরা ব্যবসায়িক হিসাবে বলি আরেকটু যেন সারের দাম কমায়, তাহলে কৃষক, আমাদের কৃষক যারা আছে, কৃষক ভাইরা তারা বাঁচতে পারবে। বাজেটে এবং- সারের কথা বলছে, হ্যাঁ, সারের কথা বলছে তো সারের দাম কমবে। কমাবে। তো এখন কত দূর কি হয় আসলে এটা বলা যাচ্ছে না। এবং সরকারের কাছে বলি বাইরের থেকে কোনো মাল আমদানি করেন না, রসুন, পেঁয়াজ, কোনো কিছুই না। আমাদের দেশের পণ্য দেশে বিক্রি হোক, দেশের টাকা দেশে থাক, কৃষক বাঁচুক, দেশ বাঁচুক। এটা তো সরকারই বলছে যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। অবশ্যই কৃষকের বাঁচার দরকার আছে, অবশ্যই। যারা কৃষক আছে তাদেরকে মূল্যায়ন করতে হবে। কৃষি মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, তাদেরকে বলি মন্ত্রী সাহেবরা আপনারা কৃষকের পক্ষে কথা বলেন, সংসদে বলেন যে কৃষক লস খাচ্ছে, কৃষক লস খাচ্ছে, তাদেরকে আপনার সান্ত্বনা দেন। যদি আপনারা সান্ত্বনা না দেন, কৃষকের পক্ষে যদি আপনারা না থাকেন, তাহলে কিন্তু কৃষক কিন্তু পেঁয়াজ উৎপাদন করবে না। অনেক কৃষক বলতেছে আমরা লস খাচ্ছি, আমরা পেঁয়াজ উৎপাদন করব না। লাগাবেই না। লাগাবে না, কেমনে লাগাবে? অন্য ক্ষেত করবে, পেঁয়াজ বাদে অন্য যে ক্ষেতটা আছে ওইটা করবে। পাট, ভুট্টা, পাট, ভুট্টা, বিভিন্ন ধান আছে, আপনার গম আছে, এইগুলো তারপরে লাগাবে। আপনার সরিষা আছে, মসুর আছে, হ্যাঁ। এগুলো করবে। কারণ এই কৃষক তো প্রায় 10 টাকা 12 টাকা কেজিতে লস হয় নাকি তাদের? তাদের কেজিতে 10 টাকা 12 টাকার উপরে লস হচ্ছে। এখন ঘাটতি পচতেছে, এখন লস হচ্ছে না। অবশ্যই। যারা কিনে খাবে তাদের তো গায়ে বাঁধবে না, না না তারা 40-50 টাকা কেজি কিনে খালি, তাদের তো গায়ে বাঁধবে না। না না। এই জন্য কৃষক, আমাদেরকে কৃষককে বাঁচায় রাখতে হবে, কৃষকের বাঁচায় রাখতে হবে। কৃষক তারা যেন দুটো পয়সা পায়, তাদের জন্য আমরা দোয়া করব, তাদের জন্য আমরা আগ্রহ করব। এই দেখেন কৃষক এই বছর লাগাইছে বলে কিন্তু সরকার কিন্তু বাইরের থেকে কোনো মাল আমদানি করি নাই, করে নাই। তাহলে আমাদের দেশের টাকা দেশে রয়েছে না। অবশ্যই। কৃষকদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। আমি ব্যবসায়িক হিসাবে কৃষকদের ধন্যবাদ দেই। তারা এবার যে পেঁয়াজ লাগাইছে, আল্লাহ রহমতে আলু, রসুন বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ, বাইরের থেকে কোনো কিছু আনা লাগতেছে না, লাগবে না এবার, লাগবে না। তবে সরকারের কাছে বলি এই বছর গেল, সামনের বছরে আমাদের দেশের কৃষক আরো উৎপাদন করবে, কেমনে বাইরে রপ্তানি করা যায় এই ব্যবস্থাটা আপনি একটু করবেন। আমি অনুরোধ করে সরকারের কাছে বলি বাইরে যাতে রপ্তানি করা যায় এই ব্যবস্থাটা আপনি করবেন, তাহলে আমাদের দেশ আরো উন্নত হবে। আমাদের দেশের রাইখা বাদ বাকি আমরা রপ্তানি করব, যেরকম ভারত তাদেরটা রাইখা বাংলাদেশে তারা রপ্তানি করে, আমরাও দেখা দেব না তাদের পরিপ্রেক্ষিতে আমরাও পারি, এবং আমাদের দেশের কৃষকও পারে। এটা তো সম্ভব, বেশি দূর নাই বাকি। না, বেশি দিন নাই। এই জন্য সরকারের কাছে বলি বাইরে কেমনে রপ্তানি করা যায় এই ব্যবস্থাটা আপনি করবেন। আলু, রসুন, পেঁয়াজ, কাঁচা তরি-তরকারি তো বাইরে যায়, পেঁয়াজটাও যাতে রপ্তানি হয় এই ব্যবস্থাটা আপনি করবেন। তাহলে আমাদের দেশের কৃষক এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যদি রপ্তানিটা করা যায় তাহলে কিন্তু কৃষক বাঁচবে। এখন ভাইয়া সারের দামটা কি কমবে? সারের দাম তো কমানো উচিত, সরকার তো বলছে বাজেটে, তবে কমানো উচিত। তবে যারা কৃষক আছে, অন্য লোকের থেকে কৃষক যারা আছে তাদের জন্য কেজিতে 5 টাকা 7 টাকা কম দাম রাখে, তাহলে কৃষক খুশি হবে এবং তারা এই পেঁয়াজ, আলু, রসুন লাগানোর আগ্রহ করবে বেশি। এই সারেই তো খাইয়ে দেয়। এই বস্তার দামটা বাড়ছিল,
এই বস্তার দাম এখন কমছে। এখন কত হয়েছে? এখন মনে হয় একটু কমছে, 40-এর নিচে আছে। কত হয়েছে এখন? 40 টাকা, ওই 35, 38, 40। আচ্ছা আচ্ছা, 70 টাকা হয়ে গেছিল এই বস্তা। কিছুটা কমছে। তবে 18-20 টাকা, 35 টাকা, এটা মোটামুটি 25 টাকা হইলে হয়। শোনেন, যদি 30 টাকা থাকে মোটামুটি, কারণ একটা জিনিস এটা কাঁচা মালটা বাইরে থেকে আসে, হয়তো শর্ট থাকতে পারে, তার জন্য বাড়তে পারে। কিন্তু একটা বস্তায় যদি আপনার 40 টাকা 50 টাকা বাড়ে দেয়, এটা কিন্তু অনেক অতিরিক্ত। পেঁয়াজের দাম এখন যা আছে 50 টাকা হোক, দেখবেন না এই ম্যাজিস্ট্রেট আসবে কেন দাম বাড়লো, কোন কারণে। এখন তো কোনো লোক আসে না, এখন কোনো মিডিয়া আসে না, কোনো ম্যাজিস্ট্রেট আসে না, সরকারি লোক যারা আছে তারাও তো আসে না। তারা এসে বলুক কৃষক লস হচ্ছে, তাদের উৎপাদন খরচ বেশি, তারা পয়সা পাচ্ছে না, যাক এবছরে যাক, সামনের বছর আল্লাহর রহমতে পাইতে পারে, বা এখন পাচ্ছে না 1 মাস পরে পাইতে পারে। আপনারা আসেন, এসে বলেন। অনেক কৃষক দুঃখ করে যে এইগুলো তো বলে না। অনেক কৃষক পেঁয়াজ পচিয়ে যাচ্ছে, সেই পেঁয়াজ ফেলে দিচ্ছে নদীতে, খালে। কি করবে কৃষক? দিনা দেয়, তারা এই টাকাটা কোত্থেকে দেবে, কেমনে দেবে? তাদের জমি বেচুক, ঘর বেচুক, যা বেচুক, দেয়া লাগবে। এই পেঁয়াজটা ফালাইতে আর বাংলাদেশ থেকে যারা আছে হাজার হাজার কোটি টাকা মারিয়ে দেয়, তাদের কিচ্ছু হয় না। কিন্তু কৃষকের কাছে যদি একজন 10 টাকা পায়, এই টাকাটা আগে সে চায়, এই টাকাটা আমার আগে দিতে হবে। সারের দোকান, ওষুধের দোকান, কীটনাশকের দোকান, তাহলে কৃষক এই টাকাটা কোত্থেকে দেবে? এজন্য আমি বলি কৃষক ভাইদেরকে, আপনারা টেনশন করেন, আল্লাহর ডাকেন, অবশ্যই আপনাদের ফসল ন্যায্য দাম পাবেন, আর দাম কমবে না। দিন যাবে, সামনে মালের দাম বাড়বে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, 100% আছে। দিন যাবে, দাম বাড়বে। এ মাস আস্তে আস্তে বাড়বে, সামনের মাসে যায় পেঁয়াজের দাম দেখেন কত বাড়ে। সামনের মাসে জুলাই মাসে বাড়বে দাম, অবশ্যই বাড়বে। এই মাসটা একটু মোটামুটি যাবে, এই মাসটা মোটামুটি যাবে। ওই মাসের 1 তারিখে 5 তারিখ 35-তে 40 টাকা বাজার থাকবে জুলাই মাসে। আচ্ছা, যাক, দেখা যাক কি হয়। আমও দোয়া করি থাক, কৃষক বাঁচুক। ব্যাপারে যারা আছে তারাও তো লস খাচ্ছে। সবাই যারা কিনে খাবে তাদের 40-50 টাকা কিনে থাকলে গায়ে বাঁচবে না। আজকে সর্বোচ্চ কত বিক্রি করছেন ভাইয়া? আমরা আজকে সর্বোচ্চ বেচছি আপনার 26-27, নিচে বেচছি 24-25। 26-27 ছিল। এই পেঁয়াজটা মাত্র ফুলে দেখাইছেন, এটা তো সুখসাগর ভাইয়া। সুখসাগর, হ্যাঁ। এটা কত, মানে কত বিক্রি হয়েছে এটা? এটা আপনার কত বিক্রি হবে? এটা আপনার 20-21। এইটা 20-21 টাকা ভাই? এইটা 21 টাকা। এইটা 20-21 টাকা। এটার নাম কি ভাই? এটা আপনার সুখসাগর। এটা সুখসাগর। এটা মানে আসছে কোথা থেকে ভাইয়া? এটা আসছে আপনার জিনেদা। এটা ঝিনাইদহ থেকে আসছে সুখসাগর। এটা 20 টাকা 21 টাকা। জি জি। এটা লাস্টিং কি বেশি দিন করে না ভাইয়া? হ্যাঁ, এটা আছে, এটা খারাপ না, মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে। এই বছর ঢালার পরে এই বছরে শোনেন, এই বছরে মালটা উঠানোর আগে বৃষ্টি পাইছে, বৃষ্টির জন্য মাল এরকম ক্ষতি হচ্ছে, কৃষক ক্ষতি হচ্ছে। উঠানোর আগে যদি বৃষ্টি না পাইতো, তাহলে কৃষক এই ক্ষতিগ্রস্ত হতো না। এইটাই সমস্যা। এই মাল রাখিতে চলে যেত বেশি। এটাও রাখি করা যায়, 10 ভাগের 9 ভাগে রাখি চলে যেত। এই মাল এই দামে যারা রাখবে, ইনশাল্লাহ তারা পয়সা পাবে। এটা তো বেশি দিন রাখা যায়। এই পেঁয়াজটা সুখসাগরটা আমারই যদি রাখার জায়গা থাকতো, আমি 2, 4, 5, 10 গাড়ি কিনে রাখতাম। এই দামে পেঁয়াজ কি হইব? অবশ্যই এর দাম হবে, একদিন হবে। একটা লোক একটা ভিডিও বলছে, একটা কৃষক, যে ও সোনা, তোমার এত কষ্ট করে ফসল ফলাইছি, কেন তোমার দাম পাচ্ছি না? তুমি কবে দিবা দাম? তাই এটা অবশ্যই দাম দেবে। সে ভাইকে ধন্যবাদ জানাই, ভাই মনের কষ্টে কথাটা কিন্তু বলছে। আসলেও তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসলটা করছে, তারা যদি ন্যায্য দাম না পায়, এটা মনের কাছে কষ্ট লাগে, আমার লাগে। কারণ আমরা তো এই জিনিসটা বেঁচে খাই, কৃষকেরটাই আমরা বেচি। অবশ্যই আমরা কৃষকের পক্ষে কথা বলবো। এরপরে যদি আমাদের যদি কোনো জেল জরিমানা হোক, সমস্যা নাই, তাও মানিয়ে নেব। কিন্তু আমরা কৃষকের পক্ষে কথা বলবো, আমরা কৃষকের সন্তান, আমরা কৃষকের পক্ষে থাকবো। কৃষক যদি বাঁচে, দেশ বাঁচবে। কৃষক যদি মরে যায়, দেশকেই বাঁচাতে পারবে না, এটা মনে রাখেন। এই জন্য কৃষককে মূল্যায়ন করতে হবে। যারা বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী আছেন, আপনারা সংসদে বলেন, কৃষকের পক্ষে বলেন যে দাম পাচ্ছে না, দাম বাড়িয়ে গেলে পারে ম্যাজিস্ট্রেট আসে জরিমানা করে আমাদের হাজার হাজার টাকা। এখন এই যে টাকাগুলো কৃষককে ফেরত দিক, কৃষক বাঁচুক। আমরা চাই না কৃষকরে দিক, কৃষক তাদের ফসলের ন্যায্য দাম যেন পায়, এটা আমি আশা করি। ন্যায্য দামটা কত হইলে ভালো হয়? ন্যায্য দাম থাকতে হবে 40-50 টাকা।
ওইটা এইটা এই দেশির দাম থাকতে হবে, এটা থাকতে হবে 35-38 টাকা। এইটা 40-50 দরকার দেশিটা। হ্যাঁ, দেশি 40-50 আর টাকা। এইটা এটা থাকতে হবে 35-38 টাকা। 35-38 টাকা। আচ্ছা। মাথা 40। তবে এই দাম হবে ইনশাল্লাহ, হ্যাঁ, চিন্তার কোনো কারণ নাই। সামনের মার আসুক, হবে দাম। হ্যাঁ অবশ্যই হবে। ঠিক আছে ভাইয়া, এখন দিন যাবে দাম বাড়বে। আজকে হাটের বাজার অনেক বাড়তি। আজকে 800-850 টাকার বাজার, আজকে 1000 টাকা। কালকে দেখেন আরো 50 টাকা 100 টাকা বাড়বে, আরো বাড়বে। আরো বাড়বে। বাড়ুক, আমরা দোয়া করি কৃষকের 2000 টাকা মন পাক। 2000? আর 2000 টাকা মন পাক, আমি দোয়া করি মন খুলে। কৃষকরা প্রায় 3-4 মাস থেকে একদম হতাশার ভিতরে হইয়া। এই কৃষক তো একদম শেষ হয়ে গেছে, কৃষক একবারে শেষ হয়ে গেছে, তাদের তো বাঁচার মতন কায়দা নাই। এই জন্য আমি আপনাদের মাধ্যমে বলি, সরকার যেন এটা যেন দেখে যে কৃষক আসলেও কি বাঁচি আছে না মরে গেছে। শৈলকুপা থানা, ঝিনেদা জেলা, অনেক কৃষক আমারে ফোন দেয়, কয় ভাই আমরা তো মরে গেছি। কষ্টে মরা। হ্যাঁ, তা ওই এলাকায় আছে আইনমন্ত্রী সাহেব, তার কাছে বলি স্যার আপনি একটু কৃষকের দিকে তাকান। আপনার এলাকার কৃষকরাই কিন্তু মরে গেছে, এবং এই কৃষকরাই কিন্তু আপনাকে ভোট দিয়েছে। যাই হোক ভাইয়া, যে যে এলাকায় এমপি সাহেবরা আছে তাদেরকে বলি আপনারা কৃষকরে বাঁচান, তাহলে কৃষক কিন্তু বাঁচতেছে না, তাদের ফসলের লেজ দাম পাচ্ছে না, কোনো কিছুর দাম পাচ্ছে না, তারা বাঁচবে কেমনে? অনেক সমস্যার ভিতরে আছে। অনেক সমস্যার ভিতরে আছে। দেখা যাক এখন কি হয় ভাইয়া। যাক, আল্লাহ ভরসা, কৃষক যারা আছে তারা দুটো পয়সা পাক, তাদের ন্যায্য দাম পাক, এটাই আমি কামনা করি আমার তরফের থেকে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম।